শ্রীকৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। সকল কৃষ্ণ ভক্তদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। আশা করছি আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে এই জন্মাষ্টমী তিথি 2024 সালে পালন করে নিয়েছেন সোমবার। তবে আজ মঙ্গলবার, আজ করতে হবে পারণ, কারণ এই পারণ সঠিক সময়ে যদি করতে না পারেন তাহলে কিন্তু জন্মাষ্টমীর ব্রতই অসম্পূর্ণ থেকে যায়। এই পারণের সঠিক সময় হচ্ছে আজ মঙ্গলবার 27শে আগস্ট ভোর 4টা থেকে সকাল 11টার মধ্যেই কিন্তু সুসম্পন্ন করতে হবে। তাই আপনারা শ্রীকৃষ্ণের যে পুজো করবেন পারণ করার জন্য, সেটা কিন্তু আজকে 11টার আগেই কিন্তু সম্পূর্ণ করতে হবে। এবং এই পারণ করবেন কৃষ্ণের প্রসাদ দিয়েই। হ্যাঁ, যেই খাবারগুলি আশা করছি আপনারা তৈরি করেছেন সেগুলো তো নিশ্চয়ই রেখে দিয়েছেন পারণের জন্য। সেই খাবারগুলি দিয়ে, কৃষ্ণের প্রিয় পছন্দের ভোগগুলো দিয়েই, তালের বড়া, লুচি, মালপোয়া, সুজি সবটা দিয়েই কিন্তু আজকের পারণ করতে হবে। এবং এই পারণ করলেই কিন্তু আপনার জন্মাষ্টমীর যে ব্রত রেখেছেন সেই ব্রত সুসম্পন্ন হবে। আমরা সকলেই জন্মাষ্টমী ব্রত করছি কারণ এই জন্মাষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মতিথি, এই ধরাধামে আবির্ভাব শ্রীকৃষ্ণের, যুগে যুগে অবতার রূপে আবির্ভাব। এই শ্রীকৃষ্ণের জন্মতিথি যারা পালন করছেন তাদের কিন্তু দুঃখ নাশ হবে এবং মনের যে ইচ্ছা নিয়ে ঠাকুরকে স্মরণ করেছেন, ভক্তি ভরে পুজো দিয়েছেন, তার কিন্তু সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। হ্যাঁ, এই পারণ করবেন কিন্তু আজ সকাল 11টার আগেই শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে। এবং এই পারণ করার সময় পারণের মন্ত্র উচ্চারণ করতে হবে মুখে। কী মন্ত্র পারণের মন্ত্র হলো সর্বায় ও সর্বেশ্বরায় ওম সর্বপতেয় সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমো। ওম ভূতেয় ভূতেশ্বরায় ওম ভূত পতেয় ভূতা সম্ভবায় নমো নমো গোবিন্দায় নমো নমো। এই পারণের মন্ত্র উচ্চারণ করবেন এবং উচ্চারণ করে শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন। শ্রীকৃষ্ণের ব্রত কথাও আজকে শুনতে পারেন। এই যারা কালকে শুনেননি তারা আজকে শুনবেন। এবং ভক্তি ও নিষ্ঠা সহকারে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িঘর পরিষ্কার করে গোপালকে সুন্দর করে পুজো দিয়ে চন্দনের টিপ শ্রীকৃষ্ণকে মাথা কপালে চন্দনের টিপ, চরণে তুলসী পাতা, ভোগে তুলসী সহযোগে পুজো করুন। এবং সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দিন, ধূনা সব জ্বালিয়ে দিন, শঙ্খ বাজিয়ে সুন্দরভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে আজকে পুজো করুন। এই পুজো করলে, এই যে পালন করবেন, তাহলেই কিন্তু জন্মাষ্টমীর ব্রত সম্পূর্ণ হবে এবং আমাদের সকলেরই মনের যে ইচ্ছেগুলো, মনোবাসনা, সেগুলো কিন্তু পূরণ করবে এই স্বয়ং শ্রীকৃষ্ণই। কারণ যার নাম কীর্তনে হৃদয়ে প্রেম ভাব জাগে, যার শ্রী বিগ্রহ দর্শনে চিত্ত মন আমাদের তৃপ্তি পায়, যার করুণ কৃপায় কথা যদি মনে পড়ে তাহলে সেই করুণ কৃপার কথা মনে পড়া মাত্রই অশ্রুসিক্ত হয়, যার কথা শুনলেই হৃদয় ব্যাকুল হয়, যার বংশীর আওয়াজ শুনলে মন অহংকার সব নত হয়ে যায়, যার চরণে আমরা সকল এই রূপা ক্রিয়েশনস থেকে আমি রূপা সব শত কোটি প্রণাম জানাচ্ছি এবং আপনারাও আমার সঙ্গে শত কোটি প্রণাম জানান স্বয়ং শ্রীকৃষ্ণকে। এবং শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি আমার সঙ্গে সঙ্গে আপনারাও মনে মনে উচ্চারণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো রূপা ক্রিয়েশনসের সকল কৃষ্ণ ভক্তদের জানাচ্ছি যে আপনারা সকলে পালন করুন। সবাইকে জন্মাষ্টমী শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন। নমস্কার। আজকের ভিডিও এখানেই শেষ করছি।